একটা শার্ট আছে, পিছনে একটা লুঙ্গি আছে, এতটুকু আছে, আর কিছু নাই। ছেলে মেয়ে কোথা দিয়ে আল্লাহ জানে না। বন্যার পানি ধীরে ধীরে সরে যাচ্ছে, কিন্তু পানি নামার সঙ্গে সঙ্গে সামনে আসছে ভয়াবহ ক্ষয়ক্ষতির চিত্র। দক্ষিণ চট্টগ্রামের হাজারো পরিবার এখন দাঁড়িয়ে আছে নতুন এক সংকটের মুখে। ঘরের উঠানে এখনো হাঁটু সমান কাদা, পাশেই মাটিতে লুটিয়ে পড়েছে একটি ঘর, আরেকটি ঘর বিপজ্জনকভাবে হেলে আছে, যেন যে কোনো মুহূর্তে ধসে পড়বে। এই দৃশ্য চট্টগ্রামের বাঁশখালী উপজেলার একটি পরিবারের। বন্যার পানি নামার পর তাদের সামনে এসেছে সর্বনাশের বাস্তবতা। তো ছেলেটিকে যে বাউন্ডারি ছিল, ফাঁকা বাউন্ডারি ছিল, আমরা এই পরিমাণে পানি কোনো রকম রক্ষা করছি। ওই পাশে সব ফোর করে ফেলেছে, এইভাবে ফোর করে ফেলেছে আর কি। বাড়ির মালিক বলছেন, এবারের বন্যায় তাদের দুটি ঘরই হারিয়ে গেছে। শুধু আশ্রয় নয়, সারা বছরের খাদ্যের ভরসা হিসেবে সংরক্ষণ করে রাখা ধানও নষ্ট হয়ে গেছে। এখন মাথা গোজার ঠাই আর বেঁচে থাকা লড়াই দুটোই একসঙ্গে করতে হচ্ছে। যখন বৃষ্টি গেছে পানি একটা কমছি, তো মানে কি একটু মানে আইরে এই ব্যাকিন লাড়া ছাড়া করছি, আর কি করবো, আর কিছু করার নেই। এই পরিবারের মতো একই দুর্দশায় রয়েছে দক্ষিণ চট্টগ্রামের হাজারো মানুষ। ৫ জুলাই থেকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া ও চন্দনাইশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। পানির তোড়ে ঘরবাড়ি, ফসল, রাস্তা সবকিছুতেই নেমে আসে ব্যাপক ধ্বংসযজ্ঞ। জেলা প্রশাসনের তথ্য বলছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাঁশখালী ও সাতকানিয়া উপজেলা। শুধু বাঁশখালীতেই ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় ৬০% এলাকা পানিতে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে ৪,৫১৯টি বসতঘর এবং প্রায় ৩৫০ কিলোমিটার সড়ক। আমাদের এখানে কোনো ত্রাণ বলতে কিছু আসেও নাই। আমাদেরকে কিন্তু ক্ষতি হয়েছে যথেষ্ট। আমরা আমাদের থেকে পানি নামে যাওয়ার পরে ওদিকে কষ্ট দিচ্ছি, পশ্চিম দিকে। বন্যার পর দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষ। কেউ পৌঁছে দিচ্ছেন শুকনো খাবার, কেউ রান্না করা খাবার, আবার কেউ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী। হাঁস, মুরগি, ছাগল অনেক বন্যার পানিতে ভেসে যাচ্ছে। তো তারই লক্ষ্যে আমরা এখানে এই যারা সাধারণ মানুষ আছে, অনেক কষ্টের মধ্যে আছে, তাদেরকে সামান্য কিছু ত্রাণ সামগ্রী উপহার দেওয়ার জন্য আমরা এখানে এসেছি। তবে ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ত্রাণ বিতরণে সমন্বয়ের অভাব রয়েছে। অনেকেই একাধিকবার সহায়তা পেলেও প্রকৃত ক্ষতিগ্রস্তদের অনেকে এখনো কোনো ত্রাণই পাননি। সব প্রাণ চলে যায়, কাতারিয়া, সুনুতি বাজার, খালিয়াপাড়া, আমাদের এখানে দাঁড়ায় না। সব ওখানে পানি আছে, তো এখানে পানির জমা নেয়, পানি ডলি সব কিছু নিয়ে গেছে ওখানে, আমাদের জিনিসগুলোও নিয়ে গেছে ওখানে। এখানে কোনো প্রাণ পাইনি আমরা। পানি সরে যাচ্ছে, কিছু মানুষের বুকের ভেতর জমে থাকা ক্ষতির ভার এখনো রয়ে গেছে। ভাঙা ঘর, নষ্ট ফসল আর অনিশ্চিত ভবিষ্যৎ, সব মিলিয়ে দক্ষিণ চট্টগ্রামের হাজারো পরিবার এখন অপেক্ষা করছে শুধু ত্রাণের নয়, স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার একটি নতুন সুযোগের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। লুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পপাটা।